মুস্তাফিজুর রহমানকে আর আইপিএল 2026 কেকেআরের হয়ে খেলতে দেখা যাবে না। শুধু কেকেআর না, আইপিএল খেলতে দেখা যাবে না। ব্রেকিং নিউজ, আজকে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কেকেআর কর্তৃপক্ষকে জানিয়েছে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেওয়ার জন্য। আমাদের ভারতে যে রাজনৈতিক টানাপোড়েন চলছে বাংলাদেশ এবং ভারত নিয়ে, তার পরিপ্রেক্ষিতে ভারতের জায়গায় জায়গায় বিক্ষোভ হচ্ছে। একরকম চাপে পড়ে এই সিদ্ধান্ত আসে। গতকাল বিসিসিআই জানিয়েছিল ভারত সরকার থেকে কোনো নোটিফিকেশান আসেনি, যদি আসে তারপরে আমরা ডিসিশন নেব। এইবার বিষয় হলো যে মুস্তাফিজুর রহমানকে 9,20,00,000 টাকা নিয়েছে, এটা বড় প্রশ্ন, নাকি বাংলাদেশি প্লেয়ার আইপিএল খেলবে, এটা বড় প্রশ্ন। তো বাংলাদেশে একটি ঘটনা ঘটে যায়, তার পরিপ্রেক্ষিতে এই আন্দোলন শেষ পর্যন্ত এটা সিদ্ধান্ত নেওয়া হয় যে মুস্তাফিজুর রহমানকে রিলিজ করে দেওয়া হোক। কী জন্য রিলিজ করে দেওয়া হোক এটা এখনও জানানো হয়নি। আর কেকেআরকে বলা হয়েছে মুস্তাফিজুরের বিকল্প হিসেবে যদি কোনো প্লেয়ারকে নিতে চান তাহলে আপনারা নিতে পারেন। তো অল দ্য বেস্ট মুস্তাফিজুর রহমান। আইপিএল না খেলা মানে মুস্তাফিজুর রহমানের কেরিয়ার শেষ হয়ে যাওয়া না। মুস্তাফিজুর রহমানের যোগ্যতা ছিল বলেই, আমি আবারও বলছি, যোগ্যতা ছিল বলেই 9,20,00,000 বিক্রি হয়েছিল। বাকি তো অনেক বিদেশি বড় বড় ক্রিকেটার তারা বিক্রি হয়নি। এইবার মুস্তাফিজুর রহমান সবথেকে বড় ইস্যু হয়ে গেছে। কেকেআরে শাহরুখ খান মালিক, এটা বড় ইস্যু হয়ে গেছে। দেখেন, ধর্মীয় আর রাজনৈতিক বিষয় খেলার মধ্যে ঢোকানো উচিত না, কিন্তু শেষ পর্যন্ত আমাদের দেশে রাজনীতিও ঢুকে গেল ক্রিকেটে। তো খেলাটা খেলার মধ্যে থাকলো না, খেলাও এখন রাজনৈতিকের একটা অংশ। বাকি আপনাদের মতামত জানাবেন। এখন হয়তো অনেকেই বাংলাদেশের জনগণ বলবেন যে বয়কট আইপিএল। হ্যাঁ, বয়কট করতে পারেন। কী জন্য দেখবেন আপনার আইপিএল? আমরা যেমন বিদেশি লিগগুলো দেখি না, কেন জানেন? কারণ বিদেশি লিগে ভারতীয় ক্রিকেটাররা খেলে না। আজকে বিগ ব্যাশ বলেন, আইএল টি20 বলেন, বিপিএল বলেন, যে কোনো বিদেশি বড় লিগ বলেন, সেখানে যদি ভারতীয় ক্রিকেটাররা খেলতো আমরা দেখতাম, অবশ্যই দেখতাম, কিন্তু দেখি না। তো বাংলাদেশের জনগণের একটা সুযোগ এসেছিল যে তারা আইপিএলকে সাপোর্ট করবে। মুস্তাফিজুর রহমানের জন্য ফিজ দ্য কাটার মাস্টার, বর্তমানে টি20 ক্রিকেটের নামই একজন বলার ইন্টারন্যাশনালি। তো যাই হোক, কিছু করার নেই। এবার বিসিসিআই এবং ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমি তার সাথে একমত। কারণ মুস্তাফিজুর রহমানের একটা সুরক্ষার বিষয় আছে। মুস্তাফিজুর রহমান ভারতে চলে আসবে, যদি কোনো উঁচ নিচ ঘটনা হয়ে যায় মুস্তাফিজুর রহমানের সঙ্গে, তাহলে এই দায়িত্ব কি ভারত সরকার নিতে পারবে? কে কখন কি করে, কার মনে কি আছে? তো মুস্তাফিজুর রহমান একরকম সুরক্ষার জন্যই হয়তো তাকে বাদ দেওয়া হয়েছে। আর আমাদের দেশে এখন রাজনৈতিক পরিস্থিতি খুবই খারাপ। বাংলাদেশে আর ভারতের সম্পর্ক ভালোই তো আছে, কারণ ভারত সরকার যাচ্ছে বাংলাদেশে, বাংলাদেশ আসছে। বাকি এখন দেখা যাক কী হয়। আপনাদের মতামত জানাবেন। কারা কারা আইপিএল বয়কট করছেন আপনারা করতে পারেন। আপনারা কী জন্য আইপিএল দেখবেন? তো আমার কিছু বলার নেই। অনেকে হয়তো জানতে চায় যে মুস্তাফিজুর রহমানকে বাদ দিলেন, আপনি কী বলবেন? আমার কিছু বলার নেই। মুস্তাফিজুর রহমান সব আরও যদি 2-3 জন বাংলাদেশি ক্রিকেটারকে নিত আইপিএল, তাহলে ভালো হতো। এখন নেই তো নেই। মুস্তাফিজুর রহমান গত সিজনেও ছিল না, এই সিজনও নেই। ব্যাস, আইপিএল হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।